প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্বোধন হওয়া সিটি স্ক্যানের বেহাল দশা বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনে। বিগত এক মাস যাবৎ সিটি স্ক্যানের প্লেট না পেয়ে হয়রানির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজন। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভেন্ডার পায় কলকাতার সঞ্জীবনী নামক সংস্থা, যা ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কিন্তু বিগত এক মাস যাবৎ জেলা হাসপাতালে সিটি স্ক্যানের প্লেট দেওয়া হচ্ছে না রোগীদের। বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। এ বিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী জানান, প্রায় এক মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন, আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন, আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না। তিনি জানান, শুরু থেকে এখনো পর্যন্ত কোনো বিল পাননি, কয়েক কোটি টাকা বিল আটকে গেছে। এ বিষয়ে মেডিকেল সুপার ভাস্কর দাস জানিয়েছেন, কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি। তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান। এ বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আজ থেকে প্রায় 5-6 দিন হবে, 5-7 দিন হতে পারে। আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছে। আমি সরাসরি ওদের কাছ থেকে এখনো জানতে পারিনি, বা ওরা আমাকে এমন কোনো লিখিত কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না, ওদের বিশেষ কোনো কারণে হয়তো বা। তারপর আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া ডিউ টু শর্টেজ, প্লেটের শর্টেজ ছিল বলে। যাই হোক, আমি কিন্তু বললাম যে এটা তো হয় না, এটা তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না, আপনাদেরকে রিপোর্ট এবং প্লেট দুটোই দেওয়ার কথা। তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে, যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি। এই ব্যাপারে আপনাদের কী প্রতিক্রিয়া? আমি যে এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম, ওরা আমার চিঠির এখনও সরাসরি কোনো উত্তর দেয়নি। হয়তো দেখবো যদি চিঠি উত্তর আসে কি ওদের কী ব্যাপার, আমরা আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করবো, জানাবো ব্যাপারটা। আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনি জানিয়েছেন স্যার, হায়ার অথরিটি জানি কিনা হয়তো আমি জানি না, তো আমি জানাবো ওদের কাছ থেকে একটা রেসপন্স, কী ব্যাপার, কেন দিচ্ছে না, একটা রিজন জেনে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। স্যার, যেটা সেই সমস্যাটা চলছে, তো একটা জেলা হাসপাতালে রোগীরা এসে ভোগান্তি শিকার হবেন স্যার, সেখানে আপনাদের একটু ডিলে হয়ে গেল না? না, সেটা তো হওয়ার কথা না, যেহেতু ওরা এখানে গভর্নমেন্টের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন সেভাবেই নিয়ে এসছে। ওরা সিটি স্ক্যান করবে ফ্রি অফ কস্ট, এবং যা খরচ যেটা হবে গভর্নমেন্টের সঙ্গে ওরা রিএম্বার্সমেন্ট পাবে ওরা। কিন্তু এই গত কিছুদিন যে জিনিসটা চলছে সেটা আমি বলবো, ব্যক্তিগতভাবে বলবো এটা ঠিক না, এটা ওদেরকে দেখা উচিত, এবং আমি দেখছি এটা কী করা যায়। এটা আমি যতটুকু সম্ভব আমি কথা বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এবং খুব সহসায় যাতে এই সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আমি চেষ্টা করব। সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড। কোথাকার স্যার ওদের যে অ্যাড্রেস সেই অনুযায়ী ওরা কলকাতা বেসড। কবে যাবত, মানে কতদিন যাবত স্যার ওখানে সিটি স্ক্যানের কাজ করছে? ওরা যতটুকু আমি জানি, আমি এখানে আসার আগে থেকে ওরা কাজ করছে, তবে ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। তাদের কোনো বিল নাকি পায়নি এখন পর্যন্ত সরকার থেকে? দেখুন, সেটা তো আমাদের এখানে ব্যাপার না, বিল নিয়ে তো আমরা করি না। আমরা এখানে যা যা রিপোর্ট হয়, কী কী কাজ হচ্ছে, এগুলি আমরা উপরে পাঠিয়ে দিই। এগুলি তখন সংশ্লিষ্ট দপ্তর আমাদের, ওনারা দেখেন, ওনারা বিল পেমেন্ট ওনারাই করবেন, আমাদের এখান থেকে বিল পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। আমি যতটুকু জানি, আমি তো আমাদের মেডিকেল অফিসারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। ওরা বলছে যে